ইংরেজিতে কথা বলে বাকির মুখে ছুটি মারে, ইংরেজিতে কথা বলার আগে আপনার সন্তানকে, আপনার বাচ্চাকে কোরআনের শিক্ষা, রাসূলের সুন্নাতের শিক্ষা, বাপ মায়ের আদব ও সম্মানের শিক্ষা দেওয়ার দরকার ছিল। যদি দিতেন, ওই বাচ্চাটা যত বড় হায়ার এডুকেটেড হয়ে যেত, ওর মাথায় থাকতো এটা আমার বাপ, এটা আমার জন্মদাতা পিতা, এনাকে অসন্তুষ্ট করলে আমার কিছুই কাজে আসবে না, সব বেকার হবে। আমি জাহাঙ্গীর আজকে ওয়াজ করছি, আগামীকাল আমি জাহাঙ্গীর থাকতে পারি নাও পারি, আমার ইলম আমি বিক্রি করে দিতে পারি। এখন জানেন ইসরায়েল পয়সা দিচ্ছে, বড় বড় আলেমদেরকে টাকা দিয়ে ক্রয় করে নিচ্ছে। আমাকে সন্তানকে স্নেহের একটা চুমা দিয়েছেন, ওটাও ইবাদত। একবার জোরে বলে। আপনার স্ত্রীর জন্য খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, ওটাও ইবাদত। আপনার আব্বার জন্য পোশাকের ব্যবহার করেছেন, ওটাও ইবাদত। আপনি কাজ করছেন, হারামকে বর্জন রেখে হালাল ইনকাম করছেন, ওটাও আপনার জন্য সওয়াব আর সওয়াব। একবার জোরে বলে। আল্লাহ ঘোষণা করেছেন, ওয়াল্লাযীনা আমানু, যারা বিশ্বাস করেছে আল্লাহকে এক বলে, আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ পাকের কোরআন পাকে আল্লাহ বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেছেন, আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র কেবলমাত্র ইবাদতের জন্য পাঠিয়েছি। এখন ইবাদত কি শুধু আপনি এই আপনার হসপিটাল মোড়ের মসজিদে যাবেন আর নামাজ পড়বেন, এই কি সারা রাত ধরে ইবাদত করবেন, সারা দিন ইবাদত করবেন, এটাই কি ইবাদত? জি না। 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, ওটা ইবাদত। আপনি রোজা রেখেছেন, ওটা ইবাদত। হজ করেছেন, ইবাদত। আপনি সন্তানকে স্নেহের একটা চুমা দিয়েছেন, ওটাও ইবাদত। একবার জোরে বলেন। আপনার স্ত্রীর জন্য খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, ওটাও ইবাদত। আপনার আব্বার জন্য পোশাকের ব্যবহার করেছেন, ওটাও ইবাদত। আপনি কাজ করছেন, হারামকে বর্জন রেখে হালাল ইনকাম করছেন, ওটাও আপনার জন্য সওয়াব আর সওয়াব। একবার জোরে বলেন। তো ইবাদত শ্বাস যতক্ষণ চলবে, যদি আমার মাকসাদ ঠিক থাকে, আমার শরিয়াত, আমার তরিকাত, আমার রাস্তা যদি সঠিক থাকে, আপনার সকল অবস্থাটাই হলো ইবাদতের সঙ্গে গন্তব্য করেছেন। একবার জোরে বলেন। কিন্তু আমাদের নামাজ আর রোজাটাই ইবাদত নয়, এটা ভুল বুঝে ফেললে হবে না। জীবনের সবকিছু ইবাদত। আমি যদি বলি তো ওই সাবজেক্টে আমার আলোচনা শেষ হয়ে যাবে। কথা বুঝতে পারেননি আমার ভাইরা, জওয়ান যুবক আল্লাহ ওয়ালারা? জি আমার ভাইরা। তবে রাসূলুল্লাহ হাসানকে চুমা দিয়েছেন, বলছেন, এই আকরা বিন হাবিস, যে ছোটদের স্নেহ করে না তাকে আল্লাহ দয়া করে না, তার উপরেও আল্লাহর দয়া হয় না। এই ভালোবাসার সম্পর্কটা হয় হিয়াল মুহাব্বাতুল্লাতি তাতাআল্লাকু বিশ-শাফকা, এটা হয় স্নেহের ভালোবাসা। নাম্বার 2 ভালোবাসা, বাপ তার সন্তানকে ভালোবাসে, সন্তান তার বাপকেও ভালোবাসবে। কি ঠিক কিনা? বাপ আমাকে ভালোবেসেছে, আমি সন্তান, আমার দায়িত্ব আছে না নেই? কথা বলেন না কেন? আমি সন্তান, আমার দায়িত্ব আছে না নেই? আমার বাপকে ভালোবাসা আছে, আমি আমার আব্বাকে ভালোবাসবো। এই সম্পর্কটা কি জানেন? মুহাদ্দিসরা বলেছেন, ইয়াল মুহাব্বাতু তাতাআল্লাকু বিল আজমা, এটা হলো সম্মানের ভালোবাসা। একবার জোরে বলেন। আমার ভাইরা, জওয়ান যুবকেরা, আমি আলোচনা প্রেক্ষাপটে আপনাকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করব। ও আল্লাহ বান্দা বান্দীরা, আমি আপনাকে প্রসঙ্গত একটা আয়াত বলেছি, আপনি দুনিয়ার জমিনে যাই করবেন, আপনার মাকসাদ, তরিকাত, আপনার রাস্তা যদি ঠিক হয়, ওগুলো হবে ইবাদত, ওগুলো হবে আপনার জন্য ইবাদত। আল্লাহর বান্দা বান্দীরা, ও আমার মুরব্বিয়ানেরা, আপনি আপনার সন্তানকে স্নেহের চুমা দিয়েছেন, ওটাও সওয়াব, ওটাও নেকি, ওটা ইবাদত। ও আল্লাহ বান্দারা, একটা সন্তান তার আব্বাকে ভালোবেসেছে, ওটাও ইবাদত, ওটাও ইবাদত। আপনি নামাজ পড়ে নাজাত পাবেন না, আপনি রোজা রেখে নাজাত হবে না। আপনি নামাজ পড়েছেন, আপনি রোজা রেখেছেন, আপনি হজ করেছেন, যাকাত দিয়েছেন, শরীয়তের সকল হুকুম আহকাম পালন করেছেন। ও আমার ভাইরা, আমি জাহাঙ্গীর দায়িত্ব নিয়ে বলছি, আপনার আচার আচরণে, আপনার ব্যবহারে, আপনার আচার আচরণে, আপনার আদর্শতে যদি আপনার আব্বা মা অসন্তুষ্ট হয়ে যায়, আপনার আব্বা মা যদি নারাজ হয়ে যায়, আপনার ওই আমল, আপনার ইবাদত, আপনাকে আপনার ওই নামাজ জান্নাতে নিয়ে যেতে পারবে না। আপনার জীবনের রোজা আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আপনার জীবনের দান, খায়রাত, সাদকা সবকিছু বেকার হবে। একমাত্র শুধুমাত্র আব্বা মা যদি সন্তানের আচার আচরণে, ব্যবহারে যদি অসন্তুষ্ট হয়, এই কাজটা যদি সন্তানের ভিতরে থাকে, জীবনে পাহাড় সমপরিমাণ আমল থাকবে, কিন্তু এই পাহাড় সমপরিমাণ আমল ওই লোকটাকে নাজাত দিতে পারবে না।
আপনাদের মনে হয় কি পারবে? কথা বলেন না কেন? পারবে? জোর করে কথা বলেন, পারবে? আব্বা মা হলো ইবাদতের আরেকটা পার্ট, একবার জোরে বলেন। অবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলছেন আমার ইবাদতের পরে তোর বাপ মায়ের ইহসান আছে। আমার ইবাদতের পরে তোর বাপ মাকে স্নেহ কর, তোর বাপ মাকে ভালোবাস, তোর বাপ মায়ের সঙ্গে ভালো আচরণ কর। এটাই হলো আমার শরিয়ত, এটাই হলো আমার ইসলাম, এটাই হলো আমার রুলস। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, ও জওয়ান যুবকেরা, আমরা তো সাধারণ মানুষ, আমরা তো সাধারণ মানুষ। ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। আল্লাহর বান্দারা, একবার বলুন বলুন, আমাদের তুলনায় একজন নবী পাকের সাহাবীর দাম বেশি না কম? কত বেশি? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারাককে জিজ্ঞাসা করা হয়েছে, এই আব্দুল্লাহ ইবনে মুবারাক, আপনি প্রখ্যাত মুহাদ্দিসে কাবীর, জামানার শ্রেষ্ঠতম মুহাদ্দিস ছিলেন। ও আব্দুল্লাহ ইবনে মুবারাক, আপনার দাম বেশি না নবী পাকের সাহাবী হযরত আবু মুসা আশআরীর দাম বেশি? তো হযরত আব্দুল্লাহ ইবনে মুবারাক বলছেন, কি বলো? হযরত রাসূলুল্লাহ সাহাবী আবু মুসা আশআরী, তার উটটা যে রাস্তায় চলেছে, তার সওয়ারিটা যে রাস্তায় চলেছে, ওই রাস্তায় উটের পায়ের ধুলিকণার সমতুল্য আমার ইজ্জত নয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারাক ওই জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস হওয়ার পরেও তিনি বলছেন, সাহাবীর উটের ধুলিকণা পর্যন্ত ইজ্জত, সম্মান, অতগুলো মর্যাদা আমি এখনো অর্জন করতে পারিনি, আর জীবনে পারবো না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। পার্থক্য বোঝা গেল? সম্মানের পার্থক্য কত? অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। সাহাবীদের প্রতি ভালোবাসা হলো ঈমান। একবার জোরে বলেন। আল্লাহ ওটি ঈমানের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। আপনি সাহাবীকে কোন নজরে, খারাপ নজরে দেখবেন, ছোট মোটা কথা বলবেন, তাওকিরুল খাতানাইন, তাওকিরুল খাতানাইন, হযরত আলী এবং ওসমানকে আবু বকর এবং ওমরের নিচে রাখতে হবে, আবু বকর এবং ওমরকে আলী এবং ওসমানের উপরে করতে হবে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। একবার জোরে বলেন, আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ? তাজিমুশ শাইখাইন, আবু বকর ওমর হলো শেখ, ওনাদেরকে সম্মান করতে হবে। আলী এবং হযরত ওসমানের উপরে প্রাধান্য দিতে হবে। কিন্তু এক শ্রেণীর মানুষ, তারা হযরত আলীকে আবু বকরের উপরে প্রাধান্য দিয়েছেন, ওমরের উপরে প্রাধান্য দিয়ে তারা জাতিতে হয়েছে শিয়া। কি হয়েছে? শিয়া মানে একটা গোষ্ঠী, শিয়াউন মানে একটা গোষ্ঠী। ওরা একটা গোষ্ঠী আলাদা হয়ে গেল। কি হয়ে গেল? আলাদা হয়ে গেল। হাসান বাসারির দরবারে ছিল তারা, ওরা এইরকম মতবাদ যখন পেশ করলো, হাসান বাসারি বলল এরা হলো খাওয়ারিজ, এরা বার হয়ে গেছে, এরা শিয়া। ওরা শিয়া কেন? তাজিমুশ শাইখাইনের জায়গায় তাজিমুল তাওকিরাইন, আলী এবং ওসমানের প্রাধান্য দেওয়ার কারণে তাদের ঈমান থেকে খারিজ হয়ে গেছে। তারা শিয়ার মধ্যে মালউন জাত হয়েছে। ওদেরকে ওদের বাড়িতে খাওয়া যাওয়া, লেনদেন কিছু করা যাবে না, ওরা ঈমান থেকে বাইরে চলে গেছে। সাহাবীদের প্রতি ঈমান রাখাটাও হলো মুসলমানের জন্য ঈমান। একবার জোরে হয় না? ছেলেরা, জওয়ান যুবকের, আল্লাহর বান্দারা, আপনারা জানেন হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন রাসূলুল্লাহ সাহাবী। হযরত ইকরামা তিনি রাসূলুল্লাহ সাহাবী হওয়ার পরে আল্লাহর হাবিবের সাহাবী ইকরামা, তার নসিবে কলেমা জোটে না, কলেমা পড়তে পারে না। আল্লাহ নবী বুঝতে পেরেছে, আল্লাহ পাকের নবী ইকরামা রাদিয়াল্লাহু তাআলা ইকরামা রাদিয়াল্লাহু আনহু, তার ব্যবহারে তার আম্মা জান অসন্তুষ্ট ছিল। তার আম্মা জান তার আচরণে একটু দুঃখ ছিল, তার কষ্ট ছিল। ও আল্লাহর বান্দারা, রাসূলুল্লাহ সাহাবী ইকরামা হওয়ার পরেও তার নসিবে কলেমা জোটে না। তার মা তাকে ক্ষমা করেছে, তারপরে ইকরামা নসিবে কলেমা জুটেছে। বাবা, অতটা ছোট নয়, অতটা সাধারণ ব্যাপার আব্বা মা নয়। ও আল্লাহর বান্দারা, আমরা পৃথিবীতে, আমি জাহাঙ্গীর আজকে ওয়াজ করছি, আগামীকাল আমি জাহাঙ্গীর থাকতে পারি, নাও পারি। আমার ইলম আমি বিক্রি করে দিতে পারি। এখন জানেন ইসরায়েল পয়সা দিচ্ছে, বড় বড় আলেমদেরকে টাকা দিয়ে ক্রয় করে নিচ্ছে। আমাকে জিনিস শেখ, আমার জিনিস শেখ, যার কারণে বুখারী সানি পড়েছি, বুখারী জিলদে সানি পড়েছি। হুজুর বলছেন আমরা দুইজন সাথী একসঙ্গে দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করেছি। ওই ছেলেটা মেধা শক্তি ভালো ছিল, অনেক বড় শিক্ষিত ছেলে। ওই ছেলেটার বাড়ি হলো বাংলাদেশ। কোথায় বাড়ি? বাংলাদেশে বাড়ি। তো হুজুর পরবর্তীতে বিয়ে করেছেন বাংলাদেশে। বলছে ওখানে গিয়েছি, ওর সঙ্গে দেখা হয়ে গেছে। তো দেখা হওয়ার পরে
ও আমাকে একটা লাইব্রেরিতে নিয়ে গেল, বলছে এত বড় লাইব্রেরি করতে গেলেও তো প্রচুর টাকা খরচার ব্যাপার, অন্তত সেই লাইব্রেরিতে কম বেশি 20-30 লক্ষ টাকা খরচ হয়েছে। তা সেই ছেলেটা বলছে জানেন, যে বলছে মামা সাহেব, বলছে ভাই আমার আশিক হুজুর বলছেন যে তুমি এই অবস্থাতে কেন, তুমি এখন অন্য ধর্ম লামাজাবিদের এই মতবাদ কেন নিয়েছো? বলছে আমাকে বিদেশ থেকে 20 লক্ষ টাকা দেওয়া হয়েছে, আপনি লাইব্রেরি করুন এবং যত কেতাব লাগে আপনি ক্রয় করুন, মাসে মাসে মাইনে দেওয়া হবে, মুসলমানের ঈমান ও আমল ধ্বংস করার জন্য আপনাকে আমি মাইনে দিয়ে পুষবো। তো আলেম বিক্রি হয়েছে না হয়নি? তার এলেম বিক্রি হয়ে গেছে। আজ আমি এখানে আছি, পরবর্তীতে বিক্রিও হয়ে যেতে পারি। আল্লাহ হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু না, রাসূলুল্লাহ সাহাবী ইকরাম, তিনি একজন সাহাবী, আবু বকর সাহাবী, ওমর, উসমান, আলী এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম সকলে একজন সাহাবী। আল্লাহ নবী বলেছেন আসহাবী কান নুজুম, আসহাবী কান নুজুম, আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্র সমতুল্য মর্যাদা, আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্রের সমতুল্য। এ আমার সাহাবীরা, বিআইয়িহিম ইহতিদাইতুম ইহতিদাইতুম, আমার কোন একজন সাহাবীকে যদি অনুসরণ করতে পারো, কোন একজন সাহাবীকে যদি মেনে চলতে পারো, আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম ইহতিদাইতুম, তোমার নসিবে হেদায়েত জুটে যাবে। জোরে বলেন না। আমি যদি বিক্রি হই, আমাকে যদি আপনি অনুসরণ করেন, আমিও গাড্ডায় যাব, আপনিও যাবেন না? যাবেন না? কথা বলেন না কেন? আমার ওস্তাদ বলছেন জাহান্নাম কোনি লাল বাজার বলতেন, আমিও লাল বাজারের গাড্ডায় চলে যাব, আপনাকেও নিয়ে যাব। কিন্তু সাহাবীকে মেনে চললে, আপনি যদি বেহেদায়েতের পথে থাকেন, আল্লাহ পাক সঠিক রাস্তা আপনার জন্য দেখিয়ে দেবেন। একবার জোরে বলেন। তিনি একজন সাহাবী একরামা, তিনি সাহাবীর বাইরে নয়, কিন্তু তার নসিবে জুটছে নাকি কালেমা। কেন? তার আচরণে তার মা অসন্তুষ্ট। এত বড় মাপের মানুষ হওয়ার পরেও নসিবে কি জোটে না? কালমা জোটে না। আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, ও আমার মা বোনেরা, আব্বা মা হলে বাদা, আপনার আম্মা জান দুর্বল, আপনার আম্মা জান জয়ীফ, আপনার আম্মা জান আপনাকে অনেক কষ্ট করে গর্ভে ধারণ করেছিল, আপনাকে অনেক কষ্ট করে গর্ভে ধারণ করেছিল। একটা বাচ্চা, একটা মা যখন গর্ভে বাচ্চা ধারণ করে আরে খেতে বসেছে, এমন সময়ে ওই বাচ্চাটা মায়ের মুখে লাথি মেরেছে, আম্মা জান খাওয়াটাকে ফেলে দিয়ে বমি করতে করতে খাওয়া বন্ধ হয়ে গেল। ও আমার আল্লাহর বান্দারা, ও আমার মা বোনেরা, আরে আম্মা জান বড় কষ্ট করেছে, বাচ্চাকে পেটে ধারণ করে, বাচ্চাকে পেটে ধারণ করে বাচ্চাকে প্রসাব করলো। ওই বাচ্চাকে প্রসাব করে শেষ নয়, গায়ের রক্তকে পানি করে আম্মা জান তাকে দুধ পান করিয়েছে। কত ঠিক কিনা? দুধ পান করিয়েছে তো নাকি? আপনি কি মনে করেন আম্মাকে খেদমত করলে খেদমত শেষ হবে? কথা বলে না কেন? আমাদের ছেলেরা এখন বাপ মাকে সম্মান করে না। হুজুর শুধু অভিযোগ করে, হুজুর বাপ মা আমাকে, আমার সন্তান আমার কথা মানে না, আমার অনুযায়ী চলে না। আরে চলে না কেন? पहले तो आप तो कुछ काम में गड़बड़ी कर लिया, पहले तो आपका काम में गड़बड़ी हो गया। কেন? প্রথমে তোমার ছেলেকে তোমার তো শিক্ষা দেওয়ার দরকার ছিল, বাবা সন্তান হওয়ার পরে বাপ মাকে সম্মান করতে হয়, বাপ মাকে ইজ্জত করতে হয়। এই শিক্ষা তো প্রাথমিক তাকে, বেসিক জ্ঞান তাকে দেওয়ার দরকার ছিল, দেওয়া হয়নি, এখন আর সম্মান করতে চায় না। বাবাজি, দোষটা আমার সন্তানের না তার বাপের? কথা বলেন না কেন? বাপের দোষ। আপনি আবার রেখে যাবেন না তো? দোষটা কার হচ্ছে? বাপের। প্রাথমিক জীবনে তার স্কুল লাইফের সাথে সাথে তাকে কোরআনের শিক্ষা দেওয়ার দরকার ছিল, ন্যূনতম যতটুকু শিক্ষা অর্জন করা ফরজ তাকে দেওয়ার দরকার ছিল, পায়নি। কথা বলেন না কেন? অনেক মক্তব, আমি যে মসজিদে জুমা নামাজ পড়াই, একটা মসজিদে আমার বসিরহাটে শুধু জুমা পড়ায়, ঈদ পড়ায়, তো ওই মসজিদে এখন মক্তব চালু করে দিয়েছি। তো মক্তব চালু করার পরে ছাত্র আসছে, তো মাইনে 100 টাকা করে ধার্য করা হয়েছে। ওই অভিভাবকরা দিতে চায় না, অভিযোগ করে কি 100 টাকা পর্যন্ত দিতে চায় না। তো দেখবেন আমাদের বাংলার অবস্থা খুব খারাপ। আমরা দিন শেখার জন্য 100 টাকা খরচ করতে পারি না। কিন্তু জানেন উত্তরপ্রদেশ, বিহারের ছেলেপিলে ভ্যান চালায়, রিক্সা চালায়, আল্লাহর কোরআনের হাফেজ। একবার জোরে বলেন। আমার ওস্তাদরা বলেছেন উত্তরপ্রদেশের ছেলেরা ভ্যান চালায়, কোরআন পড়তে পড়তে ভ্যান চালাচ্ছে। একবার জোরে বলেন না কেন?
আমার একজন ওস্তাদ, যার কাছে আমি আদবের কিতাব বেশি অংশ পড়েছি, একজন নাদভী, আবু সালেহ নাদভী মাদ্দাজিল্লাহু আলাইহি, উনি বলছেন আমি একটা ছেলেকে 10 মিনিট করে পড়াতাম, বলতে সেই জামানায় আমাকে 500 টাকা করে মাইনে দিত। কত? সপ্তাহে 2 দিন করে পড়াতাম, ওই জামানায় আমাকে 500 টাকা করে মাইনে দিত উত্তরপ্রদেশে। তা বলুন, ওই পয়সা দিয়ে বাচ্চাকে পড়ালে লেখাপড়া শিখবে না শিখবে না? সে কোরআন শিখবে না শিখবে না? আমার ছেলেকে ইংরেজি পড়ার জন্য হাজার হাজার টাকা দিয়ে দিচ্ছি। আমাদের বসিরহাটে তো এমন এমন আপনার মিশন খুলেছে, এমন এমন মিশন আছে যে তার 20-30 হাজার টাকা শুধু আপনার ভর্তি ফি লাগে, ছেলেরা দিচ্ছে। কেন? আমার ছেলে ইংরেজি ম্যান হবে। ওই ইংরেজিতে কথা বলছে আর বাপের মুখে ছুরি মারছে। কথা ঠিক কিনা? ইংরেজিতে কথা বলে বাপের মুখে ছুরি মারে। ইংরেজিতে কথা বলার আগে আপনার সন্তানকে, আপনার বাচ্চাকে কোরআনের শিক্ষা, রাসূলের সুন্নাতের শিক্ষা, বাপ মায়ের আদব ও সম্মানের শিক্ষা দেওয়ার দরকার ছিল। যদি দিতেন, ওই বাচ্চাটা যত বড় হায়ার এডুকেটেড হয়ে যেত, ওর মাথায় থাকতো এটা আমার বাপ, এটা আমার জন্মদাতা পিতা, এনাকে অসন্তুষ্ট করলে আমার কিছুই কাজে আসবে না, সব বেকার হবে। কথা ঠিক বললাম না ভুল বললাম? কথা বলেন, এই যে কথা বলেন না কেন? আল্লাহর বান্দারা, জওয়ান যুবক মুরব্বিয়ানেরা, আমাদেরকে একটু অ্যানালাইসিস করতে হবে, ভাবতে হবে, গবেষণা করতে হবে, কি করলে আমার সন্তান আমাকে সম্মান করবে, পরবর্তী জেনারেশন। আমার ভাইরা, জওয়ান যুবকেরা, আল্লাহর বান্দা বান্দীরা, আল্লাহ পাকের নবী পাক জামানে বলেছেন, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, তোমার আম্মা জানকে যদি খিদমত করতে করতে তোমার গায়ের চামড়া কেটে, ওলাও কতাতা জিন্দা, তোমার গায়ের চামড়া কেটে মায়ের পায়ের তলার জুতা বানিয়ে দেবে, তোমার আম্মা জানের পায়ের জুতা বানিয়ে দেবে। তোমার আম্মা জান ওই জুতাটাকে পরে পরে ছিঁড়ে ফেলবে বাবা, ওই জুতাটা পরে পরে ছিঁড়ে ফেলবে। ও আমার বাবা, আপনি আপনার নতুন জায়গার আবার একটা চামড়া কেটে আম্মা জানের পায়ের জুতা বানিয়ে দেবে। ও আমার আম্মা জান, সারা জীবন আপনি আমাকে দুধ পান করিয়েছেন, আপনি আমাকে 2.5 বছর দুধ পান করিয়েছেন। ও আমার আম্মা, জ্ঞান বুদ্ধি হওয়া পর্যন্ত আপনি আমার পেশাব পায়খানা পরিষ্কার করেছেন। আম্মা জান, আজকে আমি বড় হয়েছি, আমার গায়ের চামড়া আপনার দুধে নুসুনুমা হয়েছিল, আপনার দুধে আমার গায়ের চামড়া গোস্ত নুসুনুমা হয়েছিল, বেড়েছিল, মোটা হয়েছিলাম, বড় হয়েছিলাম। ও আমার আম্মা, আমার গায়ের চামড়া কেটে আপনার পায়ের জুতা বানিয়ে দিলাম। আম্মা জান, ও আমার আম্মা জান, আপনার খিদমতকে আমি পুরা করব, আপনার 1 ফোঁটা দুধের আমি করব। হুজুর বলেছেন, বিশ্ব নবী বলেছেন, ওলাও কতাতা জিন্দা, কতাতা জিন্দা, গায়ের চামড়া কাটতে কাটতে গোটা শরীরের চামড়া ফুরিয়ে যাবে, গোটা শরীরের চামড়া ফুরিয়ে যাবে, গোটা শরীরের চামড়া ফুরিয়ে যাবে। আল্লাহর হাবিব পাক জামানে বলেছেন, তোমার আম্মা জানের 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। জোরে বলেন না, আর একটু জোরে হবে না? শিশুবেলায় শিক্ষা দাও না, ওর মাকে যখন অসুস্থ হয়ে যাবে, মায়ের জন্য গরম পানি করে বলো, মা আপনার কি হচ্ছে? একবার জোরে বলেন না, আর একটু জোরে হবে না? আম্মা জান আপনার কি হচ্ছে? আম্মা জান কাশছে, আম্মা জানের কাছে চলে যাবে, আম্মা জানকে পাজা করে নেবে, ওটা আমার জনম দুঃখিনী মা, ওই মাকে পাজা করলাম মানে আল্লাহর জান্নাতে প্রবেশ করলাম। একবার জোরে বলেন। আল্লাহ নবী বলতেন, আল্লাহ পাকের নবী বলেছেন, ও আমার বিবি, ও আমার বিবি আয়েশা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ নবী আমার পায়ের তলায় জুতাও, আমি আল্লাহ নবী আমার পায়ের তলায় জুতাও। ও আমার বিবি আয়েশা, আমি আল্লাহ নবী বলে দিচ্ছি, তোমার পায়ের তলায় জুতা নাই, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের তলায় তার সন্তানের জান্নাত লুকিয়ে আছে। জোরে বলেন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা বান্দীরা, পাকের নবী মদিনার মসজিদ নববী শরীফে হুজুর আমার বক্তব্য রত নবী পাকের দরবারে আল্লাহ রাসূল বক্তব্য দিচ্ছেন। এমন সময় নবী পাকের দরবারে একজন বৃদ্ধা রমণী গুটি 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 পদমে মসজিদুল নববীতে হাজির হলেন। আল্লাহ নবী তাকে দেখে দাঁড়িয়ে গেলেন, হুজুর আমার তাকে দেখে সম্মান করে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী চাদর মোবারক ওই বৃদ্ধা মহিলার জন্য বিছিয়ে দিলেন। বৃদ্ধা মহিলাটা ওই চাদরের উপর
উপরে বসে পড়েছেন। সাহাবীরা অবাক হলেন, এত বড় সাহস এই মহিলার। আল্লাহ নবীর চাদর মোবারকের উপরে বসেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, এই মহিলাটা অন্য কেউ নয়, অন্য কেউ নয়, ইনি হলেন আমার দুদুমা হযরত হালিমাতু সাদিয়া। জোরে বলে, আর একটু জোরে হবে না? ও শিক্ষাটা দিয়েছেন কে? বিশ্ব নবী। একবার জোরে বলেন। ওই শিক্ষা দিলে তো তার মাকে সে সম্মান করবে, দাঁড়িয়ে যাবে। একবার জোরে বলেন। এই কালই একটা হাদিস পাক পড়ছিলাম, মা আয়েশা বলছেন, আমি আমার ফাতেমা, বেটি ফাতেমাকে দেখেছি। বেটি ফাতেমার আচার আচরণ, ব্যবসা ব্যবহার ছাত্রদের পড়াচ্ছিলাম যে তার ব্যবহার এমন ছিল, সবসময় আমি রাসূলুল্লাহর সাদৃশ্য আমার ফাতেমার মধ্যে আমি দেখতে পেতাম। একবার জোরে বলেন। মা ফাতেমা আয়েশা বলছেন, আমার ঘরে যখন ফাতেমা আসতেন, ফাতেমাকে দেখে আমার রাসূলুল্লাহ দাঁড়িয়ে যেতেন। একবার জোরে বলে। দাঁড়িয়ে যে মা ফাতেমার হাতটাকে টেনে আল্লাহর রাসূল ওই ফাতেমার হাতে একটা চুমা করতেন। একবার জোরে বলে। আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। হ্যাঁ, রাসূলুল্লাহ নিজের জায়গা ছেড়ে দিয়ে ফাতেমাকে বসাতেন, মা এখানে বস, কেমন আছিস? তো ফাতেমা আয়েশা বর্ণনা করছে, মা আয়েশা বলছেন রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি এমনটাই দেখেছি এবং এটাও দেখেছি যে আমার রাসূল যখন মা ফাতেমার বাড়িতে যেতেন, আল্লাহর রাসূলের জন্য ফাতেমা দাঁড়িয়ে সম্মান করতেন। একবার জোরে বলে। মুহাদ্দিসরা বলেছেন, বাপ রাসূলুল্লাহ ফাতেমার দিকে যে দাঁড়িয়েছেন, এটা সম্মানের দাঁড়ানো নয়, ওই যে আগে বলছিলাম স্নেহের ভালোবাসা, স্নেহের ভালোবাসার জন্য দাঁড়িয়ে পড়েছেন। একবার জোরে বলে। ফাতেমা আব্বাজানের জন্য দাঁড়িয়েছেন, এটা সম্মানের দাঁড়ানো। এবং দাঁড়িয়ে মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর আব্বা, তার আব্বাজানের হাতটাকে টেনে এনে তার হাতে একটা চুমা করতেন। চুমা করে তার নিজের জায়গা ছেড়ে দিয়ে বলতেন, আব্বাজান আপনি আমার জায়গায় বসুন। একবার জোরে বলেন। আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, এই মিশন পেতে গেলে ও মিশন অন্য মিশন নয়, স্কুল কলেজের মিশন নয়। কলেজে দেবেন, আপনি স্কুল কলেজে পড়াবেন, ভালো ভালো মিশনে পড়াবেন, কলকাতা ইউনিভার্সিটির ভালো কলেজে পড়াবেন, পড়ান, আমার তাতে আপত্তি নাই। কিন্তু পাশাপাশি রাসূলুল্লাহর মিশন, আল্লাহর হাবিবের সুন্নাতের মিশন, আপনার বাচ্চাকে ওখানে পাঠান। ওই বাচ্চাকে পাঠানোর বিনিময়ে একদিন আপনার বাচ্চা সম্মান করতে বাধ্য হবে। ওই ছেলেটা হায়ার এডুকেটেড হোক না কেন, যত বড় শিক্ষিত হোক না কেন, উকিল ব্যারিস্টার যাই হোক না কেন, আইপিএস অফিসার যাই হোক না কেন, ও আল্লাহর বান্দারা, চিফ জাস্টিস হোক না কেন, ওই বাচ্চাটা আপনার আব্বাকে, তার আব্বাকে সম্মান করে দাঁড়িয়ে যাবে, আব্বাকে ভালোবাসা দেবে, আব্বাকে খিদমত করবে। ওই কারণ এই শিক্ষা, এই মিশনটা কেবলমাত্র আল্লাহর হাবিবের ভিতরে পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, আমি আপনাকে বলছিলাম, আপনার আব্বা মায়ের ভালোবাসাটা হলো ঈমান, আপনার আব্বা মায়ের ভালোবাসাটা হলো এক প্রকারের ভালোবাসা, ওটাও হলো ইবাদত, ওটাও হলো ইবাদত, ওটাও ইবাদত। ও আমার ভাইরা, আল্লাহ নবী পাক জামানে বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি, তোমার আব্বা মা তোমার আচরণে যদি খুশি হয়, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ, তোমার আব্বা মা তোমার আচরণে যদি খুশি হয়ে যায়, আমি আল্লাহ নবী বলছি, তোমার আব্বা মায়ের খুশিতে স্বয়ং আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। ওয়াসাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, ও আমার সাহাবীরা, তোমার আচরণে যদি তোমার আব্বা মা যদি নারাজ হয়ে যায়, তোমার আব্বা মা যদি অসন্তুষ্ট হয়ে যায়, স্বয়ং আল্লাহ পাক তোমার আচরণে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যাবেন।